নমস্কার, আমি সব্যসাচী নস্কর। নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো আজকের আমি হিস্ট্রি এমএ থার্ড পেপারের 60টি এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। তো মোটামুটি এই যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকে আসছে। অতএব এই কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে আপনারা ভালো করে রাখুন। তো চলুন মূল বিষয়ে যাই। 1 নম্বর প্রশ্ন যেটা আছে, 1857 সালে কানপুরের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? প্রাক্তন পেশোয়া। উত্তর হলো প্রাক্তন পেশোয়া দ্বিতীয় বাজিরাওর দত্তক পুত্র নানা সাহেব। 2 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের কোন রানীর নামে কুইন্স প্রোক্লেমেশন অফ 1858 জারি করা হয়েছিল? উত্তর হলো মহারানী ভিক্টোরিয়ার নামে। 3 নম্বর প্রশ্ন, 1905 সালের পূর্বে কে প্রথম বঙ্গভাগের পরিকল্পনা করেছিলেন? উত্তর হলো চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ড অ্যান্ড্রু ফ্রেজার। তো এই উইলিয়াম ওয়ার্ডটা হচ্ছে টিক মারা আছে, কারণ এটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স অ্যান্সার। 4 দাগের প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল 1902 বইটি কে লিখেছেন? উত্তর হলো রমেশচন্দ্র দত্ত। 5 দাগের প্রশ্ন, কে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন? উত্তর হলো শচীন্দ্রপ্রসাদ বসু। 6 দাগের প্রশ্ন, অরিজিন অফ দ্য ন্যাশনালিজম অফ সাউথ এশিয়া বইটি কে লিখেছেন? উত্তর হলো ক্রিস্টোফার বেলি। 7 দাগের প্রশ্ন, কখন লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো 1916 খ্রিস্টাব্দে। 8 দাগের প্রশ্ন, 1919 সালে ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কী ছিল? উত্তর হলো সাইমন কমিশন। 9 নম্বর প্রশ্ন, কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? উত্তর হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 10 দাগের প্রশ্ন, কখন গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হলো 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ। 11 দাগের প্রশ্ন, 1928 সালের কে নেহেরু রিপোর্ট তৈরি করেছিলেন? উত্তর হলো মতিলাল নেহেরু। 12 দাগের প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল? উত্তর হলো 1930-এর 12ই মার্চ। 13 দাগের প্রশ্ন, ভারতের লৌহ মানব হিসাবে কে পরিচিত? উত্তর হলো সর্দার বল্লভভাই প্যাটেল। 14 দাগের প্রশ্ন, 1931 সালের পুনা চুক্তির প্রধান স্বাক্ষরকারী কে ছিলেন? উত্তর হলো মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর। 15 দাগের প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো বাল গঙ্গাধর তিলক। 16 দাগের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো লর্ড চেমসফোর্ড এবং রিডিং। লর্ড চেমসফোর্ডটা অসহযোগ আন্দোলনের একেবারে প্রথম পর্যায়ে ছিলেন, আর একেবারে অন্তিম বা শেষ পর্যায়ে ছিলেন রিডিং। তো এই দুটো অপশানের মধ্যে লর্ড চেমসফোর্ডটা হচ্ছে একেবারে হচ্ছে প্রথম সারির অ্যান্সার, অর্থাৎ ফার্স্ট চয়েস বা ফার্স্ট প্রেফারেবল অ্যান্সার। এবারে 17 দাগের প্রশ্ন, কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সঙ্গে যুক্ত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লেহিয়া, আচার্য প্রফুল্লচন্দ্র দেব। আচ্ছা, 18 দাগের প্রশ্ন, কেরালার মন্দিরের প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলো কী ছিল? উত্তর হলো অস্পৃশ্য মানুষদের হিন্দু মন্দির ও রাস্তায় প্রবেশাধিকার। 19 দাগের প্রশ্ন, কে 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর হলো সুভাষচন্দ্র বসু। 20 দাগের প্রশ্ন, বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হলো 1946-47। আচ্ছা, 22 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে কতগুলো আর্টিকেল আছে? উত্তর হলো 395টি। 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে সাইরেল র্যাডক্লিফ। আচ্ছা, এবারে 28 দাগের প্রশ্ন, 23 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে 17 নম্বর ধারায় বিষয়বস্তু কি? অস্পৃশ্যতা দূরীকরণ। তো এই অস্পৃশ্যতা দূরীকরণ এবং সাম্যের অধিকার, এই দুটো যদি অপশান থাকে তাহলে ফার্স্ট প্রেফারেবল অ্যান্সার হলো অস্পৃশ্যতা দূরীকরণ, ওই জন্য মাথায় টিক মারা আছে। বা 24 দাগের প্রশ্ন, কখন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? 1951 থেকে 1956। 25 দাগের প্রশ্ন, 1938 সালে কে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রকাশ শুরু করেন? উত্তর হলো জওহরলাল নেহেরু। আচ্ছা, এবারে 26 দাগের প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী ছিল? উত্তর হলো পরিকাঠামো উন্নয়ন। অনেকগুলো অপশান আছে, এই অপশানগুলো যদি থাকে তাহলে ক্লিক মারবেন, আর যদি পরিকাঠামোগত উন্নয়ন থাকে তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্রেফারেবল অ্যান্সার, অর্থাৎ মাথায় টিক মারা আছে পরিকাঠামো উন্নয়ন, এটাই রাইট মারবেন। 27 দাগের প্রশ্ন, ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল? উত্তর হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এখানে হচ্ছে কৃষি এবং শিল্পের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, এই জন্য এটাকে মিশ্র পরিকল্পনা বলা হয়, বা ভারতের
পঞ্চবার্ষিকী পরিকল্পনার মিশ্র অর্থনীতি বলা হয়, যেহেতু কৃষি এবং শিল্পের উপর যৌথ উদ্যোগ নেওয়া হয়েছিল। আচ্ছা, এবারে চলে আসুন 28 দাগের প্রশ্ন। দ্য ওয়ার্ডস দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি কে লিখেছেন? উত্তর হলো জওহরলাল নেহেরু। 29 দাগের প্রশ্ন, কোন মডেলের উপর ভিত্তি করে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? উত্তর হলো হ্যারেড ডোমার মডেল। 30 দাগের প্রশ্ন, কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেডের প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন কনফারেন্স অনুষ্ঠিত হয়? উত্তর হলো 1961 সালে 1 সেপ্টেম্বর। আচ্ছা, এবারে গেল কে ভারতীয় জাতীয়তাবাদের রাষ্ট্রগুরু হিসাবে পরিচিত? উত্তর হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 32 দাগের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ স্কুল থট এর প্রথম সমালোচনা করেন কোন ভারতীয় চিন্তাবিদ? উত্তর হলো রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত। ফার্স্ট প্রেফারেবল অ্যান্সার হলো রজনীপাম দত্ত। 33 দাগের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস সম্পর্কিত অ্যানাদার রিজন 1999 বইটি কে লিখেছেন? এটা হচ্ছে জ্ঞানপ্রকাশ। আচ্ছা, 34 দাগের প্রশ্ন, কবে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হলো 1920 সালে। 35 দাগের প্রশ্ন, 1912 সালে কে আল হিলাল সংবাদপত্রের প্রকাশনা করেছিলেন? উত্তর হলো মৌলানা আবুল কালাম আজাদ। 36 দাগের প্রশ্ন, 1779 সালে স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল 1903 থেকে হচ্ছে 1908, যাই হোক, বইটি কে লিখেছেন? উত্তর হলো সুমিত সরকার। আচ্ছা, 37 দাগের প্রশ্ন আসা যাক। কত সালে ব্রিটিশ ভারতে গ্রামাঞ্চল থেকে সেনাবাহিনীর জন্য বাধ্যতামূলক সংগ্রহ শুরু করে? উত্তর হলো 1914 সাল থেকে। 1938 দাগের প্রশ্ন, 1946 সালের 2রা সেপ্টেম্বর গঠিত ভারতে অন্তর্বর্তীকালীন সরকারের আইনমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো যোগেন্দ্রনাথ মণ্ডল, সৈয়দ আলী জহির। আচ্ছা, যাই হোক, এবারে 1892 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলুন 40 নম্বর প্রশ্নে। আচ্ছা, এবারে আসা যাক, কখন প্রথম জামশেদপুর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে বিশুদ্ধ ইস্পাত তৈরি শুরু হয়? উত্তর হলো 1914 সালে। আচ্ছা, 1867 সালে হাওড়া শিবপুরে কে আয়রন কাউন্টি স্থাপন করেছিলেন? উত্তর হলো কিশোরীলাল মুখার্জি। 42 দাগের প্রশ্ন, সিভিল ডিসঅবিডিয়েন্স বইটি কে লিখেছেন? হেনরি ডেভিড থোরেন। আচ্ছা, 43 দাগের প্রশ্ন, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তর হলো প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু, রাইট মারা আছে। আর সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, কিন্তু অপশানে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে মতিলাল নেহেরু। আচ্ছা, এবারে 44 দাগের প্রশ্ন, 1928 সালে 8ই ফেব্রুয়ারি সাইমন কমিশন প্রথম কোন শহরে এসেছিল? উত্তর হলো বোম্বাই শহরে। 45 দাগের প্রশ্ন, পাকিস্তান ধারণাটি প্রথম কে ধারণ করেছিলেন? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহমত আলী এবং তার 3 বন্ধু। আচ্ছা, কোন উত্তেজনা চলাকালীন ভারতে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হলো বঙ্গ বিভাগজনিত উত্তেজনা। আচ্ছা, জাতীয় কংগ্রেস কর্মসূচি নিয়ে চরমপন্থী নরমপন্থীদের মধ্যে বিরোধ। আচ্ছা, তারপরে বাংলায় কত সালে অল বেঙ্গল টিন্যান্টস অ্যাসোসিয়েশন গঠিত হয়? 1929 খ্রিস্টাব্দে। আচ্ছা, 48 দাগের প্রশ্ন হচ্ছে 1935 সালে গঠিত সাউথ ইন্ডিয়ান ফেডারেশনস অফ পেজান্টস অ্যান্ড দ্য এগ্রিকালচারাল লেবারের প্রথম সাধারণ সম্পাদক কে ছিল? এনজি রঙ্গ। আচ্ছা, এটা সম্পাদক ছিলেন, আর যুগ্ম সম্পাদক ছিলেন নামবুদ্রিপাদ। আচ্ছা, এবার যুগান্তর কোন প্রদেশের সশস্ত্র বিপ্লবী দল? বাংলা। কখন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়? 1924 সালে শচীন্দ্রনাথ সান্যাল স্থাপন করেছিলেন। এবারে 51 দাগের প্রশ্ন, 1930 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণের সময় বিনয় বাদল দীনেশ কাকে হত্যা করেছিলেন? উত্তর হলো কারা বিভাগের অধ্যক্ষ সিমসন। 52 দাগের প্রশ্ন, ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। আচ্ছা, এবারে 53 দাগের প্রশ্ন, কোন দিনকে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে ঘোষণা করেছিল? 16ই আগস্ট 1946 সাল। এবারে চলুন 54 দাগের প্রশ্ন, ভারত কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। বলে রাখি, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন হবে। এটা যদি সোভিয়েত রাশিয়া হয় সেটাও হবে, যদি রাশিয়া থাকে সেটাও হবে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া বা সোভিয়েত রাশিয়া, এই তিনটের মধ্যে যেটা হোক একটাই আসবে। আচ্ছা, এবার 55 দাগের প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে কোনো প্রার্থীকে ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য ন্যূনতম বয়স কত দরকার? 35 বছর বয়স। আচ্ছা, এবারে চলুন, ভারতের সংবিধানে 19 নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার, কত প্রকার স্বাধীনতার গ্যারান্টি রয়েছে? 6 প্রকার স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী প্রকল্পের স্থপতি কে ছিলেন? প্রশান্ত চন্দ্র মহালনবিশ।
আচ্ছা, 58 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? উত্তর হলো মার্শাল টিটো। 59 দাগের প্রশ্ন, কবে ভারতীয় গণপরিষদের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়? উত্তর হলো 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে। আচ্ছা, এবারে 60 দাগের প্রশ্ন, 1976 সালে কোন সংশোধিত আইনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল? 42তম সংশোধিত আইন। যাই হোক, এই 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমি। আর পরবর্তী ভিডিও পেতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং পরবর্তী আরেকটি হচ্ছে পেপার নিয়ে আমি গ্রুপে আসছি। নমস্কার।